আজকের বাংলাদেশে যদি দুর্নীতি করা না হতো, যে পরিমাণ বরাদ্দ হয় সেই পরিমাণ বরাদ্দ দিয়ে যদি 10 বছর জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারে, তাহলে 25 বছরের সমান উন্নয়ন বাংলাদেশে করা সম্ভব। কারণ যা বরাদ্দ হয় সেই বরাদ্দের সিংহভাগ টাকাই চলে যায় ওই জনপ্রতিনিধিদের হাতে, ওই মাস্তানদের হাতে, সন্ত্রাসীদের হাতে, ওই দুর্নীতিবাজ কর্মকর্তাদের হাতে। নির্বাচিত প্রতিনিধিদের সাথে সলা পরামর্শ করেই তারা এই পদক্ষেপ গ্রহণ করে থাকে। বাংলাদেশ জামাত ইসলামী, আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদের আমির জামাত বলেছেন, যদি আমাদের আপনারা সমর্থন দেন, আমরা নির্বাচিত হই, তাহলে আমরা আমাদের এমপি এবং মন্ত্রী যারা হবেন তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। তারা সরকারের দেয়া এমপি মন্ত্রীদের জন্য যে প্লট বরাদ্দ দেওয়া হয় সেটিও জামাত ইসলামের এমপি এবং মন্ত্রীরা তা নেবেন না। আমাদের আমির জামাত বলেছেন, জামাত ইসলামের এমপি এবং মন্ত্রী যারা, তারা নিজের হাতে কোনো অর্থ ব্যয় করবেন না। যদি কারো নামে কোনো অর্থ বরাদ্দ হয়, তাহলে সেই বরাদ্দ কার্যকর বাস্তবায়নের পরে জনগণের জন্য টানিয়ে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, কোন খাতে কত টাকা কিভাবে খরচ করা হয়েছে জনগণ যেন দেখতে পায়। এমপি মন্ত্রী যারা হবেন তারা যেন জবাবদিহির আওতায় থাকেন। আপনারা শুনেছেন আমাদের আমির জামাতের বক্তব্য, তিনি পরিষ্কার করে বলেছেন, নির্বাচনের জন্য যারা জামাত ইসলামের প্রার্থী হিসাবে চূড়ান্ত হবেন তারা সরকারের কাছে আয় ব্যয় এবং সম্পদের যে হিসাব বিবরণী দেবেন, তার আগে পার্টির কাছে আয় ব্যয় এবং সম্পদের হিসাব বিবরণী দিতে হবে। শুধুমাত্র সরকার এবং রাষ্ট্র এগুলো তত্ত্বাবধান করবেন তা নয়, কারণ আমাদের এমপি এবং মন্ত্রী যারা হবেন তাদেরকে আগে পার্টির কাছে জবাবদিহি করতে হবে। পার্টির কাছে জবাবদিহি নিশ্চিত যদি কেউ করতে না পারে, আমরা মনে করি তাদের পক্ষে রাষ্ট্রের কাছে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়। খুবই দুর্ভাগ্যজনক, আজকে রাজনৈতিক দলগুলো জনগণের কল্যাণের চাইতে, মানুষের কল্যাণের চাইতে, দেশের কল্যাণ এবং উন্নয়নের চাইতে ব্যক্তির, দলের এবং আত্মীয় স্বজনের উন্নয়নের জন্য তারা রাজনীতি করেন। বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণ। বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতি হচ্ছে এদেশের গণমানুষের উন্নয়নে, জীবনমান উন্নয়নে। বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতি হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়নে। আমরা চাই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। আমরা চাই খুন, ধর্ষণ, লুটপাটের বিরুদ্ধে জনমত গঠন করার মধ্য দিয়ে একটা মানবিক, সন্ত্রাস মুক্ত, বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়তে আমরা চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন, খোদাভীরু নেতৃত্ব তৈরি করছে, যার মধ্যে আল্লাহর ভয় নেই, যার মধ্যে নৈতিকতা নেই, যার মধ্যে হালাল হারামের পরোয়া নেই, যার মধ্যে ন্যায় এবং অন্যায়ের পরোয়া নেই। তারা মুখে বক্তব্য যাই দিক না কেন, তাদের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তারা বক্তব্য যাই দেখ না কেন, তাদের মাধ্যমে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বসবাসযোগ্য নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের সামনে শহীদ জয়নাল আবেদিনকে আমরা উপস্থাপন করেছি ঢাকা 4 আসনের জন্য। তিনি একাধারে একজন ব্যাংকার, তিনি অর্থনীতি সম্পর্কে সজাগ এবং সচেতন,
তিনি একজন সমাজ সেবক, তিনি একজন শিক্ষাবিদ, তিনি একজন শিক্ষা সংগঠক, তিনি একজন জননেতা, তিনি একজন সমাজ সেবক হিসাবে জীবনভর গণমানুষের পাশে তিনি আছেন এবং তার দিন রাত্রি প্রতিটি মুহূর্ত জনগণের কল্যাণ এবং জনগণের উন্নয়ন চিন্তায় তার সময়গুলো ব্যয় হয়। বাংলাদেশ জামাত ইসলামী তাকে সেভাবেই তৈরি করেছে। আজকের বাংলাদেশে যদি দুর্নীতি করা না হতো, যে পরিমাণ বরাদ্দ হয় সেই পরিমাণ বরাদ্দ দিয়ে যদি 10 বছর জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারে, তাহলে 25 বছরের সমান উন্নয়ন বাংলাদেশে করা সম্ভব। কারণ যা বরাদ্দ হয় সেই বরাদ্দের সিংহভাগ টাকায় চলে যায় ওই জনপ্রতিনিধিদের হাতে, মাস্তানদের হাতে, সন্ত্রাসীদের হাতে, ওই দুর্নীতিবাজ কর্মকর্তাদের হাতে, নির্বাচিত প্রতিনিধিদের সাথে সলা পরামর্শ করেই তারা এই পদক্ষেপ গ্রহণ করে থাকে। দুর্ভাগ্যজনক, একটা মসজিদের বরাদ্দ মসজিদে পৌঁছা পর্যন্ত আস্তে আস্তে 40%, 50% পর্যন্ত চলে যায়। একটা মন্দিরের বরাদ্দ মন্দিরে পৌঁছার আগেই এই মন্দিরের বরাদ্দ 40%, 50% পর্যন্ত ওই জনপ্রতিনিধি আর দুর্নীতিবাজ কর্মকর্তাদের হাতে চলে যায়। সুতরাং এভাবেই প্রতিটি আজকে যে রাস্তা হয় সে রাস্তার মধ্যে দুর্নীতি। এই দুর্নীতির ভাগ যারা জনপ্রতিনিধি তারাও গ্রহণ করেন, এই দুর্নীতির ভাগ দুর্নীতিবাজ কর্মকর্তারা গ্রহণ করেন, এই দুর্নীতির ভাগ যারা সরকারে থাকে সরকার দলীয় সন্ত্রাসী বাহিনী যারা তারাও দুর্নীতির ভাগ বাটোয়ার সাথে থাকে। আমাদের আমির জামাত বলেছেন, আমরা দুর্নীতি করব না যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, যদি আল্লাহ রহম করেন। আমরা দুর্নীতি করব না, আমরা দুর্নীতি করতে দেব না, আমরা সন্ত্রাস করব না, আমরা সন্ত্রাস করতে দেব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা কোন মাস্তানকেই চাঁদাবাজি করতে দেব না। বাংলাদেশে কোন রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে বক্তব্য রাখার মতো সৎ সাহস রাখেন না, আমরা জানি। এদেশের জনগণ জানে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে কারা সন্ত্রাস করেছেন, কারা দুর্নীতি করেছেন, কারা লুটপাট করেছেন, কারা হাত বদল করেছেন, কারা ধর্ষণ করেছেন, কারা দলীয় কর্মীকে হত্যা করেছেন, আর কারা জনগণের কল্যাণে 1 বছর জুড়ে মানুষের পাশে নিরলসভাবে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। এদেশের জনগণের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে দিবালোকের মতো পরিষ্কার। সুতরাং 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের জনগণ আজকে সজাগ এবং সচেতন। শুধুমাত্র কোন মার্কা দেখে ছাপ দিয়ে পড়ে সেই মার্কায় সিল দেওয়ার জন্য এখন আর কেউ বসে নাই এবং বসে থাকবে না। জনগণ বিবেক দিয়ে আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের জন্য, ঢাকা মহানগরীর উন্নয়নের জন্য, ঢাকা 4 আসনের উন্নয়নের জন্য কোন রাজনৈতিক নেতৃত্বকে বেছে নেওয়া প্রয়োজন, কাদের কথা এবং কাদের মিল রয়েছে, কারা দুর্নীতি মুক্ত, কারা সন্ত্রাস মুক্ত, কারা চাঁদাবাজ মুক্ত, কারা মানুষের কল্যাণে প্রতিটি মুহূর্তকে ব্যয় করেন, কারা মানুষের কল্যাণ এবং উন্নয়ন নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে কারা স্বপ্ন দেখেন, কারা দেশপ্রেমিক, কারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে জীবন বাজি রেখে উচ্চকিত করার জন্য তারা নিজেদের কোরবানি করতে প্রস্তুত। এটা এদেশের জনগণ বুঝে শুনেই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা খুবই পরিষ্কার করে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যদি অর্থবহ করতে হয় তাহলে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে ওই
জনগণের খাদেম হিসাবে নিজেদেরকে সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনী সেক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, দিয়েই যাচ্ছেন। মানুষের জীবন এখনো নিরাপদ নয়, মানুষ এখনো স্বাধীনভাবে চলতে ভয় পায়, এখনো স্বার্থ উদ্ধারের জন্য প্রশাসন কোন দলের পক্ষে অবস্থান গ্রহণ করছেন। ডিসি প্রশাসন, পুলিশ প্রশাসন, থানা, এগুলো কোন রাজনৈতিক দলের একটা অফিসে পরিণত হচ্ছে, যে গ্রহণযোগ্য নয়, এটা কাম্য না। এখান থেকে পুলিশ প্রশাসনকে বেরিয়ে আসতে হবে। সে আহ্বান আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি রাখতে চাই। আমরা বলেছি, যদি সংস্কার না হয়, যদি বিচার না হয়, যদি পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হয়, তাহলে যেন তেন ভাবে যে নির্বাচন হবে, সেই নির্বাচন আবারও দেশে আরেকটি ফ্যাসিবাদকে ডেকে আনবে। নতুন কোন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এই জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ পরিষ্কার করে বলেছে, পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। বিচার এবং সংস্কারকে নিশ্চিত করতে হবে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিতে হবে। আইনগত ভিত্তির জন্য কোন রাজনৈতিক দল যদি রাজি না হয়, তাহলে প্রয়োজন হলে গণভোট দিয়ে হলো এটা আইনগত ভিত্তি দিয়ে আমাদেরকে আগামী দিনে সেই জুলাই সনদের মাধ্যমে, পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। তাহলেই আমরা নতুন বাংলাদেশ পাবো। সবাইকে ধন্যবাদ।